আমরা এখন চন্দ্র সরোবরে এসে উপস্থিত হয়েছি। আমরা আপনাদেরকে চন্দ্র সরোবর দেখাবো। এটি হলো সেই চন্দ্র সরোবর। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাস করতে করতে এই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন। হওয়ার পরে যখন দেখছেন যে প্রায় চন্দ্র চলে যাচ্ছে, মানে দিন হয়ে যাচ্ছে চন্দ্র, এই জন্য এই জলের মধ্যে চন্দ্রকে স্তম্ভন করে রেখে দিয়েছিলেন, যার কারণে এর নাম চন্দ্র সরোবর নামে পরিচিত। চন্দ্রকে পরে তো নিলে হয়, যাও যাও। এই হলো সেই চন্দ্র সরোবর। চন্দ্রকে এই সরোবরে স্তম্ভন করে রেখে ভগবান রাসলীলা করেছিলেন, যার কারণে ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাসলীলা করেছেন, কিন্তু চন্দ্র এখানেই দাঁড়িয়েছিলেন, যার কারণে এই নাম চন্দ্র সরোবর পড়েছে। আমরা সেই চন্দ্র সরোবরে এসে উপস্থিত হয়েছি, আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই হলো সেই চন্দ্র সরোবর। আমাদের সমস্ত ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন চন্দ্র সরোবর দর্শন করার জন্য। এটি হলো সেই চন্দ্র সরোবর। চন্দ্র সরোবরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই লীলা করেছিলেন। আমরা সেই চন্দ্র সরোবরে উপস্থিত হয়েছি। আমরা সেই চন্দ্র সরোবরে এসে উপস্থিত হয়ে গেছি। আপনাদেরকে চন্দ্র সরোবর দর্শন করাইলাম। যাও, গাড়িতে বসো, সবাই গাড়িতে বসো। এখানে আরো একটি লীলা হয়েছিল। ভগবান ছোটকালে যখন রওনা হয়েছিলেন গোকুল থেকে আসার সময় এই স্থানে এসেছিলেন, ঢেরা করে এখানে অবস্থান করেছিলেন। আর তখন আকাশের চাঁদকে ধরার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কান্না শুরু করেছিলেন, চাঁদ মামাকে ধরার জন্য। তখন একটা থালের মধ্যে জল দিয়েছেন, জলের মধ্যে চন্দ্রের প্রতিবিম্ব পড়েছিল, আর সেই প্রতিবিম্বকে কৃষ্ণ ধরছিলেন, চন্দ্র ধরার খেলা করেছিলেন, যার কারণে এই স্থান চন্দ্র সরোবর নামে পরিচিত। এই দুটি মহিমার কথা এখানে আলোচনা করা আছে। আমাদের ভক্তগণ সেই চন্দ্র সরোবর দর্শন করেছেন। এবার আমরা আরো সামনে অগ্রসর হচ্ছি দর্শন করার জন্য।